জয় জগন্নাথ বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি। গুড মর্নিং সবাইকে। তো আগের দিনের মতন আজকেও আমরা চলে যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আগের দিন একদিনের জন্য গেছিলাম, তো আজকে দুদিনের জন্য যাচ্ছি, একটু থাকবো গিয়ে। এই যে রেডি হয়ে গেছি, আজকে একটু লেট হয়ে গেল। এখন ঠিক 6:30 মতন বাজে। এই যে 3খানা ব্যাগ হয়েছে, টোটাল 4খানা। চলো যাই, তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু সম্ভব। রেডি? রেডি। চলো। তো চলে এসেছি বাস স্ট্যান্ডে, ডানলপ মোড়ে, যেখান থেকে দীঘার বাসগুলো যায়। এর আগেও তোমরা দেখেছো। তো পাশেই একটা চায়ের দোকান রয়েছে। হঠাৎ করে মনে হলো একটু চা খেয়ে নিই, ঘুমও পাচ্ছিল, চোখ দেখেই বুঝতে পারছো। তো চাটা অসাধারণ বানিয়েছিল দাদা, হয়তো ভালো এখানকার, আবার কখনো পরে ট্রাই করব। চা আর বিস্কিট দুজনে খেয়েছি, ভীষণ ভালো ছিল। যেন পুরো ক্লান্তি, এত কম ঘুম হয়েছে কালকে রাতে দেরি করে শুয়ে, সকালে ওঠা, ফ্রেশ হয়ে গেলাম পুরো। তো এই যে বাসে উঠে গেছে। আমরা এসি বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু ওখানে বললো যে এসি বাসটা প্রতিদিন নাও আসতে পারে, তো লেট করিনি। একটা গভর্নমেন্ট বাসে আমরা উঠেছি, খুব একটা কষ্ট হয়নি। হ্যাঁ, একটু জার্কিংটা হচ্ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা নিমতৌড়ি পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি। থামেও নি, কোলাঘাটে জাস্ট 3-4 মিনিটের জন্য একটু থেমেছিল, 5 মিনিট ম্যাক্স। তো এই হলো কোলাঘাট ব্রিজটা, যেটা ট্রেন দিয়ে গেলে খুব ভালো দেখা যায় নদীটা। বাসে ছিলাম বলে রাস্তা থেকে দেখা যাচ্ছিল না, আমি তাও চেষ্টা করেছি একটু দেখানোর। ওই যে ফাঁক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী, আমাদের মেদিনীপুরের রূপনারায়ণ নদী। এই নদীর ইলিশ মাছও নাকি খুব ভালোই হয় শুনেছি আমি। কোলাঘাটের ইলিশ বলে না, গঙ্গার পরে কোলাঘাটের ইলিশটা মন্দ নয়। তো যাই হোক, চলো, অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। কোলাঘাট আসা মানে মেচেদা, তারপরেই নিমতৌড়ি। ওয়েদারটা বেশ ভালো ছিল, মেঘলা ওয়েদার। মেঘলা ওয়েদারে সকাল সকাল জার্নি করতে আমার মনে হয় না কোনো প্রবলেম হয়। ঠিক আছে, সব কিছুই আমার মনে হয় মানিয়ে নেওয়া উচিত, তো এক্সপিরিয়েন্স হয়ে যায় আর কি। তো চলো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। এই যে বলতে বলতে নিমতৌড়ি নেমে টোটোও পেয়ে গেছি। যেরকম তোমরা লাস্ট দেখে নিয়েছো 1-2বার, এরমভাবেই গেছি। তো টোটো নিয়ে ঠিক বাড়ি পৌঁছে গেছি, সেটাও ভীষণ কমফোর্টেবল জার্নি। বাস থেকে নেমেই টোটো নিয়ে একদম বাড়ির গেটের মুখে। এই যে গ্রামের ছাতিমতলা, গ্রামের রাস্তা ধরে নিয়েছি আর কি, ছাতিমতলা থেকে। আর এর আগেও তোমরা দেখেছো ভিডিওতে যে এখানে ঢুকলেই একটা অন্যরকম পরিবেশ, মনটা পুরো চেঞ্জ হয়ে যায়, পুরো গ্রিনারি না চারিদিকে। আর ওই যে তুষারের স্কুল, প্রাইমারি স্কুল। এটা আমার ধরো তো। পুরি দাও, আসি না কোথায়? অনেকটা ভেতরে গো। কোথায় ভেতরে? এই তো এখান থেকে এখানে। কোথায়? 2 মিনিটের রাস্তা, পরিষ্কার রাস্তা। পাথর করে এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে তুমি, তোমাকে ঘুরতেও হবে না। চলে এলে? তুমি কি খেয়েছো? আমি খাইনি। আচ্ছা, হ্যাঁ। ও মা চিকেন বসিয়েও দিয়েছো? এই যে মা চিকেন রান্না করছে, ওদিকে পোলাও হবে, হ্যাঁ ডিম সেদ্ধ সকালের টিফিন, আর ঘুগনি মুড়ি। একটু লাইটটা কম আছে জন্য এরকম একটু অন্ধকার লাগছে।
এই মুড়ি চলে এসছে, খাবে তো? ঘুগনি মুড়ি মেদিনীপুর স্পেশাল। বলি মাকে আছে নাকি, এটা এখন ঘুগনি আসবে। ও না, আচ্ছা কি করে চানা আসুক তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এসে গেছে চানা মশলা আর মুড়ি। এই মুড়িটা যে কি ভালো খেতে, মানে যারা মুড়ি খাও না তারাও প্রেমে পড়ে যাবে। আমি তো এবার নিয়ে এসেছিলাম হাফ কিলো মতন, এর পরের বার বেশি করে আনবো। ও এখন মায়ের সাথে কথা বলছে। ও আচ্ছা ঠিক আছে, বলো রিভিউ দাও। চানা মশলা দিয়ে খাও, শুধু মুড়ি খাচ্ছ কেন? চানাচুর মুড়ি, চানাচুর মুড়ি। এই যে চানা মশলা দিয়ে, চানা মশলা দেখতে তো মনে হচ্ছে হেভি হয়েছে, গন্ধ বেরোচ্ছিল যখন গেটে ঢুকছি, তাই না? একটু মেদিনীপুরের আমরা, হ্যাঁ মুড়িটা আমাদের ফেভারিট না। কেমন? মোটামুটি। তার সাথে স্যালাড, আবার শসা আছে, বিট নুন ছড়িয়ে। এই যে এটা আমার মুড়ি, এই যে এটা ঘুগনি। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। দুপুরে ফাটাফাটি মেনু আছে, আমি তো তোমাদের দেখিয়েই এলাম যে চিকেন রান্না হচ্ছে, চিকেনটা কিছুটা দেখিয়ে এসেছি, আর সাথে বাসন্তী পোলাও আছে। তো দুপুরে অবশ্যই দেখাবো, তার আগেও দেখাবো। দিদি আসবে একটু পরে, দিদির সাথেও তোমাদেরকে আলাপ করাবো। তো চলো খেয়ে নিই এখন, পরে আবার কথা হচ্ছে। দেখো আমার শ্বশুরবাড়ির ঠিক পেছনটা, মানে পাশটা, এই যে একটা পুকুর রয়েছে এখানে। চারিপাশে তো গাছপালার কোনো অভাব নেই, যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ, প্রচুর ফুলের গাছ। এই যে তুলসী মন্দির, এখানে সবার বাড়ির সামনে এইরকম টাইপের তুলসী মন্দির। বসে বসে ফোন ঘাটছে। গেল ওই যে রিলস গুলো আসতে থাকে না, সোয়াইপ করতে করতে। দিদিও এসে গেছে, গল্প পুরো জমে গেছে, বুঝতেই পারছো। চলো এবার খাবারের দিকে একটু যাওয়া যাক, দেখতে থাকো। মাকে, মায়ের দিকেও দেখাও, তুমি ওখানে দেখতে পাবে মা দেখছে। তো সারাশিটা নেই। আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দেবো এবার। খোলামেলা ভালো। একটু মিষ্টিটা কম করে, মিষ্টিকে দিয়ে দিয়েছো? একবার দিয়েছি, আর একটু দেবো। লাইট মিষ্টি বেশি গাটা খেয়ে যায়, দেখে দেবো। এটা কি দিলে? নুন দিলে? হ্যাঁ। মা সবকিছু রেডি করে রেখেছে, যেহেতু হাতে ব্যথা তো সেই জন্য একটু পরিমাণে বেশি, যেহেতু পোলাওটা আমি জাস্ট একটু নেড়ে দিয়েছি, আর কিছুই না। এটা কিন্তু আমার কোনো ক্যালি নেই এতে, মা করেছে পুরোটা। ইয়েলো ড্রেস, ইয়েলো রাইস, ইয়েলো পোলাও। বাবাই পুরো ইয়েলো ইয়েলো। আবার ওই এবার ইয়েলো হচ্ছে যে এই কিচেনটাও ইয়েলো। অনেক জ্যোতিষীরা বলে এই দিনে আপনার এই কালারটা, এই নাম্বার ভালো, এই কালার ভালো। তো কত মেনটেন করতে গেলে যত জানবে তত মারবে। দেখো ইয়েলো 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 ভরা।
ये वाला राइस, ये वाला ड्रेस, ये वाला वाल, सब ये वाला चाहिए। গরম মশলা দিয়েছো পুরো? না তো ওটা দিয়েছি, একটা মরিচ। এটাই কাজু দাওনি? হ্যাঁ, কিশমিশ দেখা যাচ্ছে, কাজু আছে, হলুদে বোঝা যাচ্ছে না। অলমোস্ট রেডি। গরম মশলা গুঁড়োটা দিচ্ছে লাস্টে, ঘিটা দেবে, দিয়েই পোলাও রেডি। তারপরে সবাই একটু চেঞ্জ ফেঞ্জ করে নিয়েই খেতে বসবো। দেখতে থাকো। বুঝতেই তো পারছো, গল্প করতে করতে একটা রান্না হচ্ছে, রান্নাঘরের মধ্যে সবাই, আনন্দ লেভেলটা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এই যে মা একটু গোলাপ জল দিয়ে দিল। আমি সাধারণত বাসন্তী পোলাওতে গোলাপ জল বা কেওড়া জল দিই না, অনেকেই দেয়, মাও দিয়েছিল, খারাপ লাগেনি, ভালো লাগছিল। আমি যেহেতু খাই না সেই জন্য না খাওয়ার একটা অভ্যেস আছে, কিন্তু ভালো লাগছিল। অরিজিনাল কেশরটা দুধে ভিজিয়ে একটু উপর থেকে দিয়ে দিলে এই তো এখানে বেশ সুন্দর লাগছে দেখতে। চিকেনে কি আলু দিয়েছো? একটা করে বারো। এই যে মা ছেলের খাবারটা সবার আগে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করলো। ছেলে অ্যাজ ইউজুয়াল মোবাইলে বিজি, অফিসের ফোন আসতেই আছে, আর খাবার টাইমে বেশি আসে আর ঘুমের সময়। যাই হোক, সব কিছু মানিয়ে চলতে হবে, আগেও বলেছি। তো এই যে পেঁপের প্লাস্টিক চাটনি হয়েছিল, অ্যাড অন, এটা আমি বলতে ভুলে গেছি তখন ফার্স্টে যখন মেনু বলছিলাম। তো চলো সবাই একে একে খেতে বসেছি। ওদিকে দিদি বসেছে, এদিকে তুষার, এদিকে আমি, আমাকে দেখতে পাচ্ছ না, আর ওদিকে মাও আসবে, ওয়েট আসছে। মা যেহেতু এখন মানে যে কোনো রকম মাংস খাওয়া একদমই ছেড়ে দিয়েছে, তাই সকালে যে চানা মশলাটা ছিল সেটা দিয়ে মা পোলাও খেয়েছে। মা এখন চিকেন মাটন কিছুই খায় না, খেলে বলে প্রবলেম হয়, সেই জন্য খায় না। তো প্রবলেম যেই জিনিসে হয় সেই জিনিসটা অ্যাভয়েড করাই উচিত আমাদের সবার। আমরাও চিকেন এখন খুব একটা বেশি খাই না, তবে মা করেছিল, বলে না নিজের হাতে রান্নার বাদে যদি কেউ একজন গুছিয়ে রান্না করে খেতে দেয় তার স্বাদই আলাদা। এই যে আমাকে দেখে নাও, একটুখানি শর্ট নিয়েছিলাম। চলো তো হ্যাঁ, ওয়েদার যদিও প্রচুর খারাপ ছিল, মানে একটু কয়েক সেকেন্ড পরপরই ঝমঝমিয়ে বৃষ্টি নামছিল, তার মধ্যেই আমরা চলে এসেছিলাম তমলুকে। মা বলছিল চল তমলুকে যাব, মার কারণটা ছিল তখন বুঝতে পারিনি যে আমাকে একটা ড্রেস কিনে দেবে। তো যা দেখলাম দোকানে ভিড় বা ওই রকমভাবে দাঁড়িয়ে সেরকম কালেকশনও নেই কিছু, তো দেখা হয়েছে কিন্তু সেরকমভাবে পছন্দ হয়নি, তাই মা টাকা দিয়ে দিয়েছে, আমি কলকাতা থেকে কিনে নেব। তো চলো, শপিং করতে কার না ভালো লাগে। সেখান থেকেই চলে এসেছিলাম এই যে শিকাগো পিৎজা, যেটা রীতির অনেক দিনের ইচ্ছে ছিল খাওয়ার, যদি হয়েও ওঠেনি সেটা, তাই তার মামা তাকে পিৎজা খাওয়াতে নিয়ে গেছিলো। তাকে না, আমরা সবাইকেই। সবাই বেশ, দেখো পিৎজা খাওয়াটা বড় ব্যাপার না, সবাই মিলে বসে একসাথে এনজয় করা, পিৎজা খাওয়া, এটার মজাটা অন্যরকম। তো এই যে নিচে অর্ডার দিয়ে আমরা তারপরে উপরে চলে যাব। এটা কি মাছ গো? এখানে ওপরেই বসবো। তো চলো, পিৎজা চলে এসছে, একটা ভেজ একটা ননভেজ। মা যেহেতু চিকেন খায় না তাই ভেজটা খাবে, মানে আমরা সবাই টেস্ট করেছি সব রকম, মা শুধু ননভেজটা খাইনি। তো দেখে ডেলিশিয়াস লাগছে, খেতে অ্যাভারেজ ছিল। পিৎজা হাট ডমিনোজের কাছে পাত্তাও পায় না,
গ্রামে এই যথেষ্ট। তো চলো, রাতে হয়ে গেছে রাতের ডিনার টাইম। যেহেতু বাইরে খাওয়া হয়েছিল, খুবই হালকা খাবারের ওপর আমরা রাতের ডিনারটা সেরেছি। সেদ্ধ ভাত, ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আমার মোস্ট ফেভারিট খাবার। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থেকো প্লিজ।